ঈদুল আজহাকে ঘিরে আগেভাগেই জমে উঠেছে মেহেরপুরের শতবর্ষী বারাদি ছাগলের হাট। ঐতিহ্যবাহী এই হাটে পশু কিনতে আসেন দেশের বিভিন্ন অঞ্চলের জেলার পাইকাররা। হাটের আরও খবর জানতে বারাদি হাট থেকে যুক্ত হচ্ছি সহকর্মী রাশেদুজ্জামানের সঙ্গে। রাশেদ, শুভ সকাল আপনাকে। হাটে ছাগলের যোগান কেমন দেখছেন এবং এখনও নিশ্চয়ই খুব একটা ক্রেতা সমাগম হয়নি, তারপরেও পরিস্থিতি জানতে চাই। আসলে ঈদকে সামনে রেখে যে ছাগলের যে হাট, অর্থাৎ পশু হাটগুলোর মধ্যে অন্যতম কিন্তু এই হাটটি, যেখানে শুধুমাত্র ছাগল এবং ভেড়া পাওয়া যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার যে ছাগলটি ব্ল্যাক বেঙ্গল গোট নামে পরিচিত, অর্থাৎ গ্রেটার কুষ্টিয়ার যে ছাগলটি রয়েছে, ব্ল্যাক বেঙ্গল যে ছাগলটি, সেই ছাগলটি এখানে পাওয়া যায়। যা এখানে প্রতি হাটে বিশেষ করে শনিবার এবং বুধবারে এখানে হাট বসে এবং প্রতি হাটে সাধারণত 2 থেকে 3 হাজার ছাগল এখানে ওঠে। ঈদকে সামনে রেখে কিন্তু 3,500, 4,000, 5,000 পর্যন্ত ছাগল ওঠে। যদিও সকালবেলা 9টা থেকে ছাগল নিয়ে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা খামারি রয়েছেন, তারা সবেমাত্র আসতে শুরু করেছেন এবং 10টা, 10:30টার মধ্যে কিন্তু এই পুরো এলাকাটা ছাগলে ভরপুর হয়ে যাবে। এবং এখানে কিন্তু শুধু এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন বা এখানকার স্থানীয় যারা ক্রেতা রয়েছেন, তারা কিন্তু এখানে আসবেন না। এখানে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলের যে বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন, তারা এখান থেকে ছাগল কিনবেন এবং ছাগল কিনে এখান থেকে কিন্তু ট্রাক ভর্তি করে তারা নিয়ে চলে যাবেন। তো আমরা দেখেছি যে এই হাটটি সাধারণত সকাল 9টা থেকে শুরু হয় এবং 1:30টা পর্যন্ত চলে। এরই মধ্যেই কিন্তু হাট শুরু হয়ে যায়। বেচা কিনা বড় জোর 2 থেকে 3 ঘন্টা হবে। তো যারা ব্যবসায়ী, যারা ক্রেতা রয়েছেন, তারা ইতিমধ্যেই আসতে শুরু করছেন। তারা তাদের পছন্দের ছাগলটি কেনার জন্য এখানে এসছেন এবং এখানে যে ব্ল্যাক বেঙ্গল যে গোটে যে যাচ্ছে, শুধু সেই ছাগলটি পাওয়া যায়। এখানে বিভিন্ন বিদেশি যে জাতের ছাগল রয়েছে সেখানেও কিন্তু পাওয়া যায়। বিশেষ করে 10,000 থেকে শুরু করে লাখ টাকার ছাগল পর্যন্ত এই হাটে পাওয়া যায়। আর এখানে আরেকটি বিষয়, যে এখানকার যে ছাগলগুলো রয়েছে তার কালার, বিশেষ করে হলদে লালচে বর্ডের যে কালারের ছাগলটি রয়েছে, সেটা চট্টগ্রামে বেশি বিক্রি হয় এবং যেটি কালো রঙের যে ছাগলগুলো রয়েছে সেগুলোর চাহিদা থাকে রাজধানী ঢাকাতে বেশি। তো এখনকার ব্যবসায়ী ইতিমধ্যে আমরা দেখেছি যে হাটগুলো যারা বাইরের ব্যবসায়ী রয়েছে, অর্থাৎ রাজধানী বা চট্টগ্রামের যে ব্যবসায়ী রয়েছে, ইতিমধ্যেই তারা এখানে এসেছেন। আর কিছুক্ষণ পরেই এই হাটটি ক্রেতা বিক্রেতাদের হাটটাকে মুখরিত হয়ে উঠবে এবং তারপরেই যে বেচাকেনা, যে মূল বেচাকেনা, সেটি শুরু হবে। অর্থাৎ বলা যায় যে 10টার পর থেকে হাট পুরো জমে উঠবে। তো এই ছিল হাটের সর্বশেষ পরিস্থিতি। তামান্না। রাশেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ঈদুল আজহাকে ঘিরে আগেভাগেই জমে উঠেছে কোরবানির পশুর হাট। সেই সংক্রান্ত খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান রাশেদ।